চলে চলে আমরা এখন কিষানগঞ্জ স্টেশন পার করছি। এই দেখো বিহার দিয়ে এখন যাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে একটা মন ভালো করার একটা জিনিস, এত যে আমরা গাড়ি চালালাম, ঠিক আছে, এটা দেখে পুরো মনটা ভালো হয়ে গেল। এটা দেখো কি সুন্দর লাইটিং, সব জায়গা সাজানো গোছানো। আর আমরা এই ছেড়ে যাচ্ছি এখন নর্থ বেঙ্গল। এই রাস্তাটা দেখো কোন লেফটে পুরো ঘুরে যাচ্ছে আস্তে আস্তে। सफरनामा शुरू तुमसे खत्म तुम। जय मातारा, जय गुरु बामदेव। तो है गाइस, वेलकम बैक टू माई चैनल। तो আজকে আমি বেরিয়েছি একটা আমার মানে স্বপ্নের রাইডে, ঠিক আছে, নর্থ বেঙ্গল ট্রিপে। তো আজকে হলো ষষ্ঠী, আর সবাইকে শুভ শারদিয়া প্রীতি ও শুভেচ্ছা। তো এখন আমরা সবাই বিটি রোডের দিকে যাচ্ছি। এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে, তারপরে আগে কানেক্ট করব, করে তারপরে আগের রাইডটা কন্টিনিউ করব। তো ভাই অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা লং ট্রিপে যাব। এর আগে তারাপীঠ গেছি, এই 1-2 সপ্তাহ আগেই তারাপীঠ গিয়ে ঘুরে এসেছি, ঠিক আছে। তো চলো, এইটাও আশা করছি ভালোভাবে এই রাইডটা পুরো হবে, ঠিক আছে। দেখো কি সুন্দর লাইটিং, সব জায়গা সাজানো গোছানো। আর আমরা এই ছেড়ে যাচ্ছি এখন নর্থ বেঙ্গল। ঠিক আছে, চলো আগে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমরা এখন আছি সোদপুর রোডে, ঠিক আছে। এখান থেকে সোজা গিয়ে বাঁ দিকে নিতে হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো গোপ্রোটা একটু প্রবলেম করছে আমার, জানি না কি হচ্ছে, হঠাৎ করে বুঝতেও পারছি না। তো তোমাদের সবার পুজো কেমন কাটলো, ঠিক আছে, এবং কাটছে সেটা আমাকে জানিও অবশ্যই কমেন্টে। আর প্লিজ সবাই লাইক করো, কমেন্ট করো, কারণ কি তোমরা জানোই কমেন্ট লাইক এসব এলেই ইউটিউব আরও ভিডিওটাকে পুশ করে একটু, ঠিক আছে। তো এটা সবার কাছে রিকোয়েস্ট, একটু করে দিও তোমরা। তো চলো, আমরা এসে গেছি কাছাকাছি, এবারে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে উঠে যাবো। তো আমরা উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তাকাচ্ছে এদিকে। তো আমরা উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, ঠিক আছে। এখান থেকে একটু নিচে টানতে হবে, মানে 70-80 অ্যাভারেজে যাব আমরা, ঠিক আছে। তো ভাই লাইটটা দেখো কেমন লাগছে বলো তোমরা, নতুন লাইট এই জেজি, ঠিক আছে। আমি একটু নিচু করেই লাগিয়েছি যাতে ওই পাশ দিয়ে যে গাড়িগুলো আসছে ওদের যাতে প্রবলেমটা না হয়, এই কারণে। দারুণ ভাই দারুণ। রাইডিং গিয়ার্স পরে আছি তো মনেই হচ্ছে না যে বাইক চালাচ্ছি, না হাওয়া লাগছে না কিছু লাগছে, মানে কিছুই মনে হচ্ছে, কিছু ফিলই হচ্ছে না। এই এতক্ষণ পরে এসছে আগে বলার পরে। একটু গাড়ি না টানলে কি করে হবে ভাই, পৌঁছতেই তো পারবো না। আর এটাতে একটুখানি অনেকটা কিলোমিটার।
তো এখন 1.4 কিলোমিটার গাড়ি চলেছে সবে, ঠিক আছে। মানে আমি কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার পরে ট্রিপটা রিসেট করলাম, আগে করতে ভুলে গেছিলাম আসলে, নাহলে এতক্ষণ 10-15 কিলোমিটার হয়ে যেত। যাই হোক, যা কিলোমিটার হবে ওটা 10-15 কিলোমিটার অ্যাড করে আমাদেরকে বলতে হবে। এখন বেশ অনেকটাই দূর, 4 কিলোমিটার ব্যারাকপুর দেখাচ্ছে। ও ভাই কি দারুণ লাগছে সত্যি, মানে রাত্রিরে রাইড করে কিন্তু মজা আছে একটা আলাদা। যাই বলো তোমরা, সবাই বলছে কি রাত্রিরে রাইড কেন করছিস, রাত্রিরে রাইড কেন করছিস। তো আমার মনে হচ্ছে রাত্রিরে রাইড করা যে মজাটা, ওটা কিন্তু অন্য জিনিসে নেই। সকালে তো ভাই আমরা সবাই রাইড করি, রাত্রির বেলায় একটু মজাটা আলাদাই লাগে। মানে কি বলবো, যাতা বুলেট নিয়ে একটা নর্মাল বাইকের সঙ্গে এরা টানাটানি করছে, তাও আবার হেলমেট নেই, কিছু নেই, মানে পড়লে এরা সঙ্গে সঙ্গে চাঁদে চলে যাবে। টার্ন নিতে হবে, নিয়ে ব্রিজের তলা দিয়ে হরিঙ্গাটা মোড় যেতে হবে, ওখান দিয়ে গেলেই তারপরে NH12। তো চলো আমি আগে ওই লেফট টার্নটা নিই, ঠিক আছে, বড় জাগুলি ওখান থেকে, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। কেন কি অনেকটা আমাদের রাস্তা কভার করতে হবে, তো এত তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে গেলে অসুবিধা গোপ্রোর, এই কারণে। তো এই বড় জাগুলি মোড় থেকে এখন ডান দিকে নেব, আর একজন জানি না কোথায় আছে, ওর জন্য দাঁড়িয়ে আছি, আসুক তারপরে এখান দিয়ে ডান দিক নিতে হবে আমাকে। দেখো ভাই মাইলেজ কত দিচ্ছে, দেখো 46.7 কিলোমিটার। তো আমরা এসে গেছি বড় জাগুলি, এখান থেকে লেফট নেব টুয়ার্ডস NH12। তো এইখানটায় আসার পরে না একটা আলাদা এনার্জি চলে আসে, ঠিক আছে। তো এই NH12 আমরা ঢুকে গেলাম, এবার এখান থেকে একদম স্ট্রেট, কোনো এদিক ওদিক না, একদম স্ট্রেট যেতে হবে আমাদের। তো ভাই লাইটটা তো দারুণ দারুণ, মানে ভালো কাজে দিচ্ছে, যেটার জন্য কিনেছিলাম। কৃষ্ণনগর এখান থেকে 58 কিলোমিটার, একবারে কৃষ্ণনগর ঢুকবো, তারপরেই দাঁড়াবো। এই যে ওয়েলকাম টু NH12, স্পিড থ্রিলস বাট ফিলস, গো স্লো। মাথায় আছে ভাই, মাথায় আছে। আমরা ওই 70-80-তে দুজন যাচ্ছি, একবারে কৃষ্ণনগরে স্টপ দেবো। আর ভাই রাত্রিরে রাইড করতে, সত্যি বলছি রাত্রিবেলা রাইডটা বেশি আমার এখন দেখছি ভালো লাগছে সকালের থেকে। একটু ভিজিবিলিটি কম আছে, কিন্তু কষ্ট নেই বেশি, মানে
অন্য সময় কি সকালবেলা এত রোদ থাকে থাকে কষ্ট হয় প্রচুর। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা দারুণ লাগছে। তো আবার হারিয়ে গেছে কোথায় জানি না। ঠিক আছে, আমি ভাই 70-80 স্পিড মেনটেন করে যাচ্ছি। একবারে কৃষ্ণনগরে দাঁড়াবো। একটু আগে আমার সাথে ছিল, তারপরে আবার মনে হয় 40-50-এ চালাচ্ছে হয়তো। ঠিক আছে, চলো আগে গিয়ে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে ওকে ফোনটা করবো। কোথায় আছে জানি না। দেখো কি সুন্দর লাগছে এই লাইটগুলো। এই যখন আমি ফিরবো ট্রিপটা কমপ্লিট করে এসে দেখবো কোনো লাইট নেই, কিছু নেই। ঠিক আছে, সব প্যান্ডেল খোলা, ঠাকুর নেই প্যান্ডেলে, আর কি করা যাবে। ঠিক আছে, আমি ওই 70-80-তে ক্রুজ করছি। ঠিক আছে, মাইলেজ মোটামুটি ভালোই দিচ্ছে, খারাপ না। মানে যতটা আশা করেছিলাম ওর থেকে বেশি দিচ্ছে। এবার এতটা সত্যি দিচ্ছে কিনা আমি জানি না, লেখা তো আসছে কিন্তু জানি না, পেট্রোলটা শেষ হলে বুঝতে পারবো। পেছনেও কেউ নেই, সামনেও কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা। কৃষ্ণনগর আর 19 কিলোমিটার বাকি। ভাই এই রাস্তাটা দেখে আমার একটু ভয় ভয় লাগছে। পুরো অন্ধকার, দুপাশে জঙ্গলের মতন। ঠিক আছে, আর আগে দেখো কেউ নেই, কেউ। খিদে পাচ্ছে একটু। 2:20 টাইম হচ্ছে এখন। ঠিক আছে, আমরা বেরিয়েছিলাম ওই 1:45 এরকম। একটু জল টল খাই এবার, তারপরে আবার এগোবো। হ্যাঁ, ব্রিজটা ওপর দিয়ে বেরোয়নি, আমারও ওটা মনে হয়েছে। তবে দেখলাম না, এটাই মেন রাস্তা। কি হয়েছে? ওই জিয়ারে দৌড়ালাম 2 ঘন্টা 14 মিনিট ধরে। জল দেখো না, জল দেখো। টিকিট তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু। ঠিক আছে, চাটা একটু খেলাম, জল টল খেয়ে এসে আবার এগোবো এবার। তো চলো এগোনো যাক। তো এখন অবধি আমরা 115 কিলোমিটার রাইড করে ফেলেছি অলরেডি। ওই মাইলেজটা দেখো কত দিচ্ছে, 44.5। ঠিক আছে, চলো এগোই। অনেকটা দূরে ও চলে গেছে অলরেডি, আমাকেও এবার আস্তে আস্তে এগোতে হবে। কিন্তু ভাই কোনো যে হাঁপিয়ে যাচ্ছি, এই হচ্ছে, এইসব কিছু কিন্তু হচ্ছে না। ঠিক আছে, খুব ভালোভাবে হচ্ছে রাইডটা। মাথার নাম নিয়ে বেরিয়েছি। ঠিক আছে, গন্তব্যে তো পৌঁছবই। তোমরাও যারা ইচ্ছে যে বড় রাইডে যাব, তো বেরিয়ে পড়ো, ভেবে আর লাভ নেই। আমিও 1-2 বছর ধরে ভেবেই যাচ্ছি যে যাবো যাবো যাবো। এইবারে একদম মানে ঠিক করেই নিয়েছিলাম যে যাবোই, যাই হই আর। ঠিক আছে, বেরোবই। তার মধ্যে এই বাইকটা চলে এসে আরও আমার বেড়ে গেল। ঠিক আছে, সাহসটা বেড়ে গেল একটু। তো কোনো ব্যাপার না, চলো যা পয়সা আছে ভাই জমিয়ে, ঠিক আছে, বাইক নিয়ে না হোক, ট্রেনে করে ট্রাভেল করো, বাসে করে করো, কিন্তু ট্রাভেল করো। এর থেকে মজার জিনিস নেই আর, আমি যা বুঝেছি। এই রাইডটা বেরোনোর আগে আমাকে অনেকজন বলেছিল কি দরকার বাইক নিয়ে এত দূর যাওয়ার, গাড়িতে চলে যা। তো মা, বাবা
আমার দিদি জানাবো এরা সকালবেলা বেরিয়েছে, ঠিক আছে, ওরা তারাপীঠে হল্ট করে তারপর শিলিগুড়ি ঢুকবে, আর আমরা রাত্রিবেলা বেরিয়েছি ষষ্ঠীর দিনে। তো অনেকে বলেছিল যে না কেন এত দূর যাচ্ছিস বাইক নিয়ে নিয়ে কি দরকার, ঠিক আছে। আমি বললাম না ভাই, এত টাকা খরচা করেছি বাইকটার পেছনে, এত ভালো করে সাজিয়েছি, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো মডিফিকেশান আমি করেছি, ঠিক আছে। এরপরেও যদি না নিয়ে যায় বাইক তাহলে ভাই দুঃখ একটা রয়ে যাবে। আর আগের বারে আমি সিকিম গেছিলাম, ঠিক আছে, তখন বলেছিলাম যে এর পরের বার যখন আসবো বাইক নিয়েই আসবো, ঠিক আছে, এটা আমার জেদ ছিল। তো আপাতত আমরা যাচ্ছি শিলিগুড়ি, এবার শিলিগুড়ি থেকে ঠিক করবো কোন দিকে যাব। তো আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর বহরমপুর টোল। তো এখান থেকে একবারে আমরা দাঁড়াবো হলো বহরমপুর বাইপাস ধাবা, তোমরা সবাই নিশ্চয়ই চেনো, খুব ফেমাস, ঠিক আছে। খাওয়া দাওয়া দারুণ ওখানে, আমরা যদিও খাবো না কিছু, তো ওখানে গিয়ে একবারে দাঁড়াবো এবারে। এই সাদাটা আমি তখনই করি যখন আগে কোনো গাড়ি থাকে না, কারণ কি এটা একটু দূর অবধি যায়, তো এবার আগে ধরো কোনো বাস যাচ্ছে বা কোনো গাড়ি যাচ্ছে, তার লুকিং গ্লাসে পড়বে, তার অসুবিধা হবে। ওই ভাই লোকের অসুবিধা করে কোনো লাভ নেই। এই যে আগে এখন ফাঁকা, এখন এই সাদাটা আমি চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর আমি একা থাকলে এখন 80-80-তে চলতো, 75-80-তে। ও যেহেতু পিছিয়ে যাচ্ছে রাতের বেলায়, ঠিক আছে, দুজন একসঙ্গে না গেলে একটু অসুবিধা হবে, দুজনেরই অসুবিধা, দুজনেরই দরকার এই রাতের বেলায়, কেন কি কোথায় কি হবে কেউ তো জানে না। তো এই জন্যে একসাথেই যাচ্ছি, আর ওর স্পিডটাই আমি মেনটেন করে যাচ্ছি, আর কিছু করার নেই এখন। তো বলি একটু তাড়াতাড়ি টানতে, দেখি কি বলে মালটা। আর একটু জোরে টানতে হবে, আর একটু জোরে টানতে হবে। রাতের বেলায় যতটা পারবো কভার করে নি, বুঝলে, রাতের বেলায় যতটা পারি কভার করে নি, বলছি রাতের বেলায় যতটা পারি কভার করে নি, বুঝলে। হ্যাঁ, ওই জন্যই বলছি একটু 70-80-তে অন্তত টানো, ফাঁকা আছে রাস্তা, আমি সাথে যাচ্ছি তো লাইটের অসুবিধা হবে না। हौसला देना पड़ेगा, हौसला। এই দেখো, দেখেছো কেমন টানছে এবার। তো এখন আমরা এলাম পলাশি, ঠিক আছে, টাইম হচ্ছে 3:52। আর এখান থেকে ডালখোলা 261, মালদা 135 আর বহরমপুর 7 কিলোমিটার। তো আমরা তো টাউনে ঢুকবো না, বাইপাস করে বেরিয়ে যাব বহরমপুর। তো এই বহরমপুর ঢোকার আগে রাস্তাটা না একটু খারাপ আছে, ওই রেল গেটটা যেখানে পড়ে তার আগে আর পরেও দু জায়গায় রাস্তাটা একটু খারাপ আছে, আর বাকি রাস্তা আমরা খুব ভালোই পেয়েছি। এই যে সোজা শিলিগুড়ি, ডালখোলা, মালদা NH12, এই যে এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। আর এই বাঁ দিকে গেলেই বহরমপুর টাউন, এই যে বহরমপুর টাউন লেখা আছে। সোজা বেরিয়ে গেলাম। তো আমরা এখন চলে এসেছি বহরমপুর বাইপাসে, ঠিক আছে। ভাই এটা দারুণ করেছে, দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ হয়তো,
এই যে স্ট্রিট লাইটগুলো দেখেছো কি সুন্দর লম্বা করে দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি বহরমপুর বাইপাস ধাবা, ঠিক আছে। এখানে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে আবার কন্টিনিউ করব। কিন্তু রাত্রে খোলা থাকে কি সেটাই ভাবছি। না, বন্ধ। বন্ধ। দেখ কি সুন্দর। এই যে ট্রাক সিমুলেটর খেলতাম না আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে, ওরকম লাগছে। তো এখানে এলাম, ঠিক আছে, সবই বন্ধ, কিছু খোলা নেই। জলের বোতলে পাইনি, দেখি আগে কোথাও পাই নাকি। 1টা থেকে 2টো অবধি খোলা। ও, রাত্রে 2টো অবধি খোলা বহরমপুর বাইপাস ধাবা। আর কি করা যাবে, ভোর হয়ে এসছে, একটু পরে যাবো, এগোই আমরা, যদি জল টল পাই। খুব জল চেষ্টাও পাচ্ছে, ঠিক আছে। এখানে একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটু হালকা হয়ে তারপর আবার এগোবো। তো আমরা এখন চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল। ভাই প্রচুর জোরে না জল তেষ্টা পেয়েছে। আমি একটা বোতল নিয়েছিলাম বাঞ্জির মধ্যে, ওটা টাই করা ছিল, কিন্তু পড়ে গেছে কোথায় জানি না। গুড মর্নিং সবাইকে। এখন আমরা ঢুকতে চলেছি ফারাক্কা, ঠিক আছে। টাইম হচ্ছে 5:30। তো ভাই খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা হেভি ঠান্ডা। মানে রাইডিং জ্যাকেট যদি না থাকতো, আর ভেতরে যদি গেঞ্জিটা আমি না পরতাম, শুধু রাইডিং জ্যাকেট পরতাম, বিশাল ঠান্ডা লাগতো। তো এখান থেকে একটু, এখন সকাল হয়ে গেছে, একটু ভালো করে টানা যাবে। তো আমরা এমনি 60, 65, 70 করে আসছিলাম, ঠিক আছে। তো এখন একটু পিক আপ নিয়ে যেতে হবে, নাহলে আর পৌঁছতে পারবো না। কারণ এখনো প্রায় তোমার 350 কিলোমিটার বাকি, ঠিক আছে। আশা করছি দুপুর 12টার মধ্যে ঢুকে যাব। তাও রাস্তা তো বলা যায় না কেমন কি থাকবে। তো চলো। ও, একটুর জন্যে ট্রেনটাকে মিস করে দিলাম ভাই, একটুর জন্যে। আর আমরা এখন ফারাক্কা ব্যারেজে চলে এসেছি। আর একটু আগে এলে ট্রেনটা যেত, পুরো ভিডিওটা ভালো আসতো। এখানে একটু রাস্তাটা খারাপ, যেহেতু বড় বড় লরি যায়, এই কারণে। এই লরিগুলো যায় বলে রাস্তাটা এরকম হয়ে গেছে। কি জ্যাম রে, বাপ রে বাপ, অনেক দূর অব্দি জ্যাম আছে। ট্রেন দেখতে পেয়ে গেলাম ভাই, ও কি লাগছে।
দারুণ দারুণ, দেখি ট্রেন দিল্লি কামাখ্যা। চলে চলে, এই ফুটেজটা নেওয়ার জন্যে কত ব্লগাররা দাঁড়িয়ে থাকে ব্রিজের মুখে, যে ট্রেনটা আসবে তারপরে যাবো। তো আমরা এসে গেছি এখন ফারাক্কা রায়গঞ্জ টোল। কি সুন্দর লাগছে, দুপাশে বড় বড় গাছ আর মাঝখানে এই সুন্দর গাছগুলো লাগানো। তো এখন আমরা আছি মালদা বাইপাসে, ঠিক আছে। একটু আগে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু সকালে ব্রেকফাস্ট করলাম, কচুরি। আমি কি আর কিছু পাইনি, ঠিক আছে। আমার ইচ্ছে ছিল ওই পাউরুটি খাওয়ার, তো ওইসব কিছু পাইনি। একটা দোকান খোলা পেলাম, তো ওটা কচুরি বিক্রি করছিল, দুখানা করে কচুরি খেয়েছি আমি আর প্রত্যুষদা। আর ভাই রোদটা এত কড়া মানে কি বলবো, ওখানে দাঁড়িয়ে না ঘেমে যাচ্ছি, মানে পুরো গেঞ্জি ভেতরে পড়ে আছি, রাইডিং জ্যাকেটে পুরো জল পড়ছে, জল, ঠিক আছে, এত ঘাম হয়েছে। তো একটু পরে দাঁড়াবো, দাঁড়িয়ে একটা রেডবুল কিনবো, কিনে ওটা খাবো, কেন কি এত লং রাইড, একটু শরীরকে হাইড্রেটেড রাখতে হবে, ঠিক আছে। তো এখনও প্রায় 250 কিলোমিটার বাকি, 311 কিলোমিটার আমরা এসছি সবে। তাই দেখো কি সুন্দর লাগছে এগুলো। আর মাইলেজ দিচ্ছে 44.2 এখন অবধি। তো ক ঘন্টা বাইক চালালাম? 12:30 থেকে ধরো, 12:30 থেকে এখন কটা বাজে? 8:30। 8:30, মানে প্রায় 8-9 ঘন্টা বাইক চালিয়েছি, ঠিক আছে। এখনও 211 কিলোমিটার বাকি আছে। একটা জায়গায় দাঁড়িয়েছি, আর রোদ উঠে গেছে তো গরমটা এই কারণে লাগছে বেশি। জল কিনেছি, ঠান্ডা জল খেয়ে ঠান্ডা হয়ে যায়, তারপরে আবার কন্টিনিউ করবো রাইড। আর রাইডিং জ্যাকেট পরে গরম লাগছে, দাঁড়িয়ে থাকলে গরম লাগছে, কিন্তু যদি বাইক চালাই স্পিডে 60-70-এ চলছে, তখন গরমটা আর ফিল হচ্ছে না, ভেতরটা ঠান্ডাই লাগছে। প্রচণ্ড রোদ ভাই, প্রচণ্ড রোদ, কিন্তু সেরকম গরম লাগছে না। ও যে চালাচ্ছে আগে, সে হয়তো বুঝতে পারছে গরমটা, কারণ টি শার্ট পরে আছে শুধু, এই কারণে। এটা কোন টোল সেটাই বুঝতে পারছি না। প্রচুর বড় টোলটা, কিন্তু কোন টোল সেটা যায় না, নামও লেখা ছিল না, লেখা নেই। তো আর 170 কিলোমিটার বাকি। তো নন স্টপ চালাচ্ছি ভাই, নন স্টপ 2 ঘন্টা ধরে বাইক চালিয়ে যাচ্ছি, ঠিক আছে, কোথাও দাঁড়ায়নি এখন। ডালখোলা 37 কিলোমিটার বাকি, আর শিলিগুড়ি 167, ঠিক। আর 7 কিলোমিটার হলো ডালখোলা, ঠিক আছে। তারপরে শিলিগুড়ি আর 136 কিলোমিটার। প্রথমে মনে হচ্ছিল যে না, পারবো না এত দূর, প্রায় 560 কিলোমিটার, ঠিক আছে, এত দূর যেতে পারবো না।
এখন বাকি মাত্র 130 কিলোমিটার, মানে অনেকটা প্রায় আমরা চলে এসেছি। ঠিক আছে, টোটাল আমার গাড়ি এখন চলেছে 430 কিলোমিটার। কি একটা আওয়াজ হলো পেছনে, ব্যাগটা খুলে গেছে নাকি কে জানে। ও না, পাথর লাগছে। তো এখান থেকে ডান দিকে নিতে হবে শিলিগুড়ি, 127 কিলোমিটার দেখাচ্ছে। ভাই এটা কোনো সিগন্যাল নেই একটা, না আচ্ছা, এই শিলিগুড়ির রাস্তাটায় না অনেক পথহোল আছে, ঠিক আছে। এইগুলো তোমরা যখনই বাইক নিয়ে আসবে, এই দেখো এরকম অনেক ভর্তি আছে কিন্তু এই রাস্তায়। এই জন্য ওই 50-60-এর ওপরে চালিও না, নাহলে কন্ট্রোল করতে পারবে না যদি সামনের চাকা পড়ে। আমরা এখন কিষানগঞ্জ স্টেশন পার করছি। এই দেখো বিহার দিয়ে এখন যাচ্ছি, এই যে পাশেই স্টেশন, যাই না দেখতে পাচ্ছি কিনা গোপ্রো দিয়ে। তো আমি এখানে তেল আবার ভরে নিয়েছি, ঠিক আছে। তো আমি বেরোনোর সময় ফুল ট্যাঙ্কি করেছিলাম, আর 460 কিলোমিটার চলেছে, তেল খেয়েছে হলো 1363 টাকার। ঠিক আছে, এবার তোমরা হিসেব করে নাও কত করে মাইলেজ দিয়েছে। 460 কিলোমিটার চলেছে 1363 টাকার তেলে। আর 60 কিলোমিটার এখান থেকে। তো এই বাইপাসটা আমি নতুন ধরলাম, মানে বাঁ দিক দিয়ে শিলিগুড়ির রাস্তা যায়, কিন্তু ওখানে পুলিশকে জিজ্ঞেস করলাম, বললো এই বাইপাসটাও শিলিগুড়িতেই কানেক্ট করে, ঠিক আছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার গুয়াহাটি, আলিপুরদুয়ার, ঠিক আছে। আর এখানে দাঁড়িয়ে একটা মন ভালো করার একটা জিনিস, এত যে আমরা গাড়ি চালালাম, ঠিক আছে, এটা দেখে পুরো মনটা ভালো হয়ে গেল। এই দেখো কি সুন্দর চায়ের বাগান, কত বড়। আর ওই যে ভাই সামনে পাহাড় দেখা যাচ্ছে আপচা আপচা, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। আর এই দেখো চায়ের বাগান কত বড়, কি সুন্দর লাগছে। মানে এখানে বাইক নিয়ে আমি আসতে পেরেছি, এটা ভেবেই আমার দারুণ লাগছে। ওই পাহাড়ের ওপরে যাব আমি বাইক নিয়ে। তো এটা হলো ভাই আমাদের হোটেল স্মৃতি প্রিমিয়াম। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছি। তো এটা হলো ভাই আমাদের রুম, দেখো কি সুন্দর। তো ভাই আমি চলে এসেছি হোটেলে শিলিগুড়িতে, ঠিক আছে। তো খুব টায়ার্ড হয়ে গেছি, 12-13 ঘন্টা বাইক চালানো, ঠিক টাইমেই ঢুকেছি, গুগলে তাই দেখাচ্ছিল ওই টাইমেই ঢুকেছি। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, ঠিক আছে। কালকে আমরা পাহাড়ে উঠবো, তো কালকের ভিডিওটা তোমাদেরকে
এই হোটেলের নাম্বার ফাম্বার এইগুলো সব বলে দেবো, মানে দেখিয়ে দেবো কোন হোটেলে ছিলাম আমরা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।